বুদ্ধের জীবন ও বাণী। লেখক শ্রী শরৎকুমার রায়। অধ্যায় বৌদ্ধ সাধনা। একদিকে ভোগবিলাসের আতিশয্য, অপরদিকে দুঃসহ কৃচ্ছ সাধন। এই দুইয়ের মাঝখানে মুক্তির একটি উদার রাজরত্ন প্রসারিত আছে। 2500 বৎসর পূর্বে ভগবান বুদ্ধদেব সাধনার এই মধ্যপথটি আবিষ্কার করেন। মৃগডাবে তিনি তাহার পিপাসু ভক্তদিগকে বলিয়াছেন, বৎসগণ, কৃচ্ছ সাধনা দ্বারা মুক্তির অন্বেষণ করিও না, অথবা ভোগবিলাসের আতিশয্যের মধ্যে আত্মবিস্মৃত হইও না। মৎস্য মাংস ত্যাগ, অচেলকত্ব, মস্তক মুণ্ডন, জটা বল্কল ধারণ, বিভূতি লেপন, হোম প্রভৃতি দ্বারা আমাদের মনের কলুষ দূর হইতে পারে না। যাহার মোহ দূর হয় নাই, তাহার পক্ষে বেদ পাঠ, দান, যাগযজ্ঞ, কঠোর তপস্যা সমস্তই নিষ্ফল। ক্রোধ, অমিতাচার, গোঁড়ামি, প্রতারণা, অহংকার, দ্বেষ ইত্যাদি কুপ্রবৃত্তি চিত্তকে মলিন করে। মৎস্য মাংসাদি ভোজনে মন অপবিত্র হয় না। পূর্বোক্ত উভয় প্রকার বাড়াবাড়ির মধ্যবর্তী সাধন মার্গের কথা আমি তোমাদিগকে বলিব। শরীরকে অসহ্য ক্লেশ দান করিয়া অস্থি চর্ম সার করিলে সাধক নানারূপ দুর্বল চিন্তায় ও সংশয়ে আকুল হইয়া উঠেন। উক্তরূপ কঠোর তপশ্চর্যা দ্বারা ইন্দ্রিয় বিজয় দূরের কথা, পার্থিব সাধারণ জ্ঞান অর্জন করাও সম্ভবপর হয় না। যিনি তৈলের পরিবর্তে জল দিয়া বাতি পূর্ণ করিবেন, তিনি কেমন করিয়া আলোক লাভ করিবেন? পচা কাষ্ঠ দ্বারা আগুন জ্বালাইবার চেষ্টা নিশ্চয়ই ব্যর্থ হইবে। এতএব কৃচ্ছ সাধনা ক্লেশদায়ক, অনাবশ্যক এবং নিষ্ফল। যতদিন মানুষের অহংকার দূর না হয়, যতদিন ইহলোকের কিংবা পরলোকের সুখ ভোগের প্রতি তাহার মনের আকর্ষণ থাকে, ততদিন তাহার তপশ্চর্যা পণ্ডুশ্রম মাত্র। যিনি অহংকারকে জয় করিতে পারিয়াছেন, তিনি স্বর্গমর্ত্যের কোনো সুখভোগী কামনা করেন না। শরীরের প্রয়োজন মিটাইবার জন্য পরিমিত পানাহারে তাহার মন কদাচ কলুষিত হইবে না। পদ্ম সরোবরের মাঝখানেই বাস করে, কিন্তু জল তাহার দলগুলিকে সিক্ত করিতে পারে না। পক্ষান্তরে যাবতীয় ইন্দ্রিয় পরায়ণতাই শরীর ও মনকে দুর্বল করে। ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তি প্রবৃত্তির দাস। ইন্দ্রিয়ের সুখ তৃপ্তির আকাঙ্ক্ষা মানুষকে মনুষ্যত্বহীন ও নীচ করিয়া থাকে। তাই বলিয়া যুক্ত পান ও আহার অকল্যাণকর নহে। শরীরকে সুস্থ সবল রাখা একান্ত কর্তব্য। শরীর সবল না হইলে কেমন করিয়া আমরা জ্ঞানের বাতি জ্বালাইব
এবং মনকে বলিষ্ঠ ও নির্মল করিয়া তুলিব। ভিক্ষুগণ, ইহাই মধ্যম মার্গ। সর্বদা উভয়বিধ আতিশয্য হইতে দূরে থাকিবে। তথাগত বুদ্ধ কহিলেন, যিনি দুঃখের অস্তিত্ব, ইহার উৎপত্তির কারণ এবং নিবৃত্তির উপায় সত্যভাবে উপলব্ধি করিয়াছেন, তিনি মুক্তির সরল পথ অবলম্বন করিয়াছেন। সম্যক দৃষ্টি তাহার আলোকবর্তিকা, সম্যক সংকল্প তাহার পথ প্রদর্শক, সম্যক বাক্য তাহার পথিমধ্যস্থিত প্রতিষ্ঠান ক্ষেত্র। তাহার গতি সরল, কারণ তাহার ব্যবহার বিশুদ্ধ। বিশুদ্ধ অন্ন গ্রহণ করিয়া তিনি বিমল আনন্দ লাভ করেন, কারণ সাধু জীবিকা তাহার অবলম্বন। সাধু প্রচেষ্টাই তাহার পাদক্ষেপ, কারণ তিনি কদাচ সংযমকে অতিক্রম করেন না। সম্যক স্মৃতি তাহার নিঃশ্বাস, কারণ সাধু চিন্তা শ্বাস প্রশ্বাসের ন্যায় তাহার নিকট সহজ হইয়া থাকে। সম্যক ধ্যান তাহার শান্তি, কারণ জীবনের গভীর তত্ত্বসমূহের মনন ও ধ্যান দ্বারা তিনি শান্তি লাভ করিয়া থাকেন। বুদ্ধত্ব লাভের অর্থ আপনার ভিতরের বৃহৎ সত্য সম্বন্ধে বুধ লাভ। সাধারণ জ্ঞান দ্বারা মানুষ যাহা জানে তাহা খণ্ড জ্ঞান, কিন্তু মানুষের অধ্যাত্ম দৃষ্টি যখন খুলিয়া যায়, তখন খণ্ড জ্ঞানের প্রাচীর ভাঙ্গিয়া যাইবা মাত্র সমগ্রের মূর্তি তাহার নিকট প্রকাশিত হয়। এই দৃষ্টি মানুষের যতদিন না প্রস্ফুটিত হয়, ততদিন সে ব্যক্তিত্বের সংকীর্ণ অন্ধকারময় গণ্ডির মধ্যে বাস করে। ভগবান বুদ্ধদেব যে সাধন প্রণালীর কথা বলিলেন, তাহার স্থূল মর্ম আমিত্বের প্রসার দ্বারা আপনার ভিতরকার বৃহৎ সত্যকে জানা, অথবা ব্যক্তিগত জীবনকে একেবারে বিশ্বজীবনের সহিত একীভূত করিয়া দেওয়া। সাধনা দ্বারা অধ্যাত্ম দৃষ্টি লাভ হইলে অন্তর্রাজ্যের যে রহস্য মানুষের কাছে প্রকাশিত হয়, তাহাকে ব্রহ্মই বল, আল্লাই বল, হলি গোষ্ঠী বল, ধর্মকাই বল, আর যে কোনো নামই দাও না, মূলে কোনো প্রভেদ হইবেই না, একই নিগুড় সত্যকেই সূচিত করিবে। ভগবান বুদ্ধদেবের উপদেশ হইতে আমরা যাহা বুঝি, তাহাতে ইহা স্পষ্ট মনে হয় যে তিনি সাধনা দ্বারা শরীর ও মন দুইকেই বলিষ্ঠ ও নির্মল করিতে বলিয়াছেন। দেহকে আমরা যেমন মনের বহির আবরণ বলিতে পারি, তেমনি মনকেও দেহের সূক্ষ্ম সত্তা বলিলে ভুল হইবে না। বাহিরে জীবের যে সত্তা দেহরূপে প্রকাশ পায়, ভিতরে সেই অনুভূতিকেই মন বলিতে পারা যায়। ব্যক্তির সমগ্র সত্তা এই দুইয়ের সমষ্টি। এই জন্য একদিকে দেহকে যেমন পবিত্র রাখিতে হইবে, অপর দিকে প্রবৃত্তির ধূলিজাল ধুইয়া মুছিয়া মনটিকে দর্পণতুল্য স্বচ্ছ করিতে হইবে। মনকে পবিত্র রাখিতে হইলে প্রতি পদে কঠিন সংযমের প্রয়োজন বলিয়াই বুদ্ধদেব নৈতিক অনুশাসনগুলির উপর এতটা জোর দিয়াছেন। তিনি যাগযজ্ঞ ক্রিয়া কাণ্ডের অসারতা ঘোষণা করিয়া এই কথাটি বারবার বলিয়াছেন যে আত্মশক্তি দ্বারা
ইন্দ্রিয় দমন করো এবং আপনাকে কল্যাণ কর্মে দান করিয়া চরম শ্রেয় লাভ করো। জীব একটি নির্মল উজ্জ্বল মন লইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করে, ইহাই সম্ভবপর বলিয়া মনে হয়। নানা কারণে পরিবেষ্টনের প্রভাব যখন মনের সামঞ্জস্য নষ্ট করিয়া দে, তখনই তাহার উপরে প্রবৃত্তির নানা জঞ্জাল স্তূপীভূত হইয়া উঠে। মানুষের মনটা তখন নানা প্রবৃত্তির তাড়নায় প্রবল তরঙ্গের মধ্যস্থিত ক্ষুদ্র তরণীর মতো ক্রমাগত আন্দোলিত হইতে থাকে। গীতায়ও উক্ত হইয়াছে, বায়ু যেমন প্রমত্ত কর্ণধারের নৌকাকে জলে নিক্ষিপ্ত করে, তেমনি মন যদি অবশীভূত ইন্দ্রিয়ের অনুগমন করে, তাহা হইলে ওই ইন্দ্রিয়ের লালসা মনের প্রজ্ঞা হরণ করে। বুদ্ধদেব মানুষের এই অবস্থাকেই অজ্ঞানতার অবস্থা বলিয়াছেন। এই অবিদ্যার বশে মানুষ অহংকেই সত্য বলিয়া মনে করে, চিরসত্য চিরমঙ্গলকে বিস্মৃত হইয়া যায়। এই অস্থায়ী অহং এবং স্থায়ী সত্য, এই দুইয়ের প্রভেদ সুস্পষ্ট বুঝিতে হইবে। সাধক যে সত্যকে লাভ করিতে চান, সেই সত্য অবিনশ্বর। দেহের ন্যায় ইহার জন্ম মৃত্যু আদি অন্ত নাই। তিনি যখন তাহার ভিতরের সত্তাকে ক্ষুদ্র অহং জ্ঞান হইতে বিমুক্ত করেন, তখন ইহা স্বচ্ছ হীরক খণ্ডের ন্যায় সত্যের বিমল আলোকে উদ্ভাসিত হইয়া উঠে। তিনি তখন প্রত্যেক পদার্থের ভিতরে সত্যকেই প্রত্যক্ষ করেন। বৃহৎ সত্যের সহিত সাধকের এই মিলনই মুক্তি বা নির্বাণ। বৌদ্ধ সাধনা যে উপায়ে এই অহংকে বিলুপ করিতে বলে, তাহা একমাত্র নেতি নেতি নহে। সাধক এক দিক দিয়া আপনাকে সংকুচিত করিবেন, আবার অন্য দিক দিয়া আপনাকে সর্বভূতের মধ্যে প্রসারিত করিয়া দিবেন। ভগবান বুদ্ধদেব সমগ্র মানব জাতিকে সম্বোধন করিয়া কহিয়াছেন, তোমরা 1. বধ করিও না, 2. অপহরণ করিও না, 3. ব্যভিচার করিও না, 4. মিথ্যা কহিও না, 5. সুরাপান করিও না। স্থূল দৃষ্টিতে এই 5টি শীল সাধারণ নৈতিক নিষেধ বলিয়া বিবেচিত হইবে সন্দেহ নাই, কিন্তু এই নিয়ম পালন দ্বারা সাধককে যে গভীর সংযম স্বীকার করিতে হয়, তাহা দ্বারা হৃদয় গভীর বল লাভ করে। মানব চরিত্রের নীচ বৃত্তিগুলি যখন প্রশমিত হয়, তখন ভিতরে বিবিধ কল্যাণকর সদ্গুণ জন্মিতে থাকিবেই। হিংসাবৃত্তি ত্যাগ করিয়া মানব যখন অক্রোধী হয়, তখন ধীরে ধীরে তাহার হৃদয়ে জীব প্রীতির সঞ্চার হইতে থাকে। ধনের প্রতি মানুষের যখন অতিমাত্র লুব্ধতা অন্তর্হিত হয়, তখনই তাহার দাক্ষিণ্য বৃত্তি জন্মিতে থাকে। কাম লালসা হইতে মুক্তিলাভ করিয়া মানুষের চিত্ত যখন নির্মল হইয়া উঠে, তখনই নিঃস্বার্থ প্রেম তাহার হৃদয় অধিকার করিতে পারে। শীল অছিদ্র ও অখণ্ড হইলেই অধ্যাত্মবোধের সঞ্চার হয়। সুতরাং বুদ্ধদেবের এই শীলগুলি
একমাত্র বাহির হইতে নহে, ভিতর হইতেও মানুষকে কল্যাণের পথে অগ্রসর করিয়া দিবে। গৃহী ও সন্ন্যাসী প্রত্যেক বৌদ্ধকেই বহু সংখ্যক সরল সহজ ধর্মনীতি মানিয়া চলিতে হইবে। বুদ্ধদেবের এই স্বতঃসিদ্ধ শীলগুলি মানবের অন্তর্নিহিত নৈতিক বীর্যকে উদ্বোধিত করিবার পক্ষে আনুকূল্য করিয়া থাকে। এইগুলি মঙ্গল বর্তমের এবং নির্বাণ লাভের সুপান। তিনি কতকগুলি শীলকে বিশেষ করিয়া মহামঙ্গল ব্যাখ্যা দিয়া বলিয়াছেন। 1. অসতের সেবা না করা, সজ্জনের সেবা ও সঙ্গ এবং পূজার্যের পূজা। 2. সাধনার অনুকূল ক্ষেত্রে বাস, পূর্বকৃত পুণ্যের বৃদ্ধি চেষ্টা, শীল পালনে ও পুণ্য কার্যে আপনাকে সম্যকরূপে নিযুক্ত করা। 3. বহু সত্য, শিল্প ও বিনয় শিক্ষা এবং উত্তম বাক্যকথন। 4. পিতা মাতার সেবা, স্ত্রী পুত্রের হিত সাধন ও ব্যাকুল কর্ম। 5. দান, অনবদ্য কর্ম ও জাতিবর্গের হিত সাধন। 6. পাপে অরতি, মদ্যপানে বিরতি এবং ধর্ম সাধনে উদ্যম। 7. গৌরব, বিনয়, তুষ্টি ও কৃতজ্ঞতা। 8. ক্ষমা, প্রিয় বাক্য, সাধু দর্শন। 9. ব্রহ্মচর্য, তপশ্চর্যা ও আর্য সত্য দর্শন। 10. লোকনিন্দায় ও চাঞ্চল্য, সুখে তাপে হৃদয়ের শৌর্য। সর্বপ্রকার দুঃখ হইতে মুক্তি লাভ করিবার জন্য কি গভীর সংযমের এবং মঙ্গলব্রতের প্রতি কি গভীর অনুরাগ আবশ্যক, তাহা সহজেই অনুমিত হইতে পারে। বৌদ্ধ সাধক যাগযজ্ঞ ক্রিয়া কাণ্ডে বিশ্বাস করেন না। তাহার পুরোহিত নাই, উদারকর্তা গুরু নাই। সাধনার পথে তিনি সম্পূর্ণ একাকী। মানুষ বড়জোর তাহাকে পথটি দেখাইয়া দিতে পারেন এইমাত্র। একমাত্র আত্মশক্তিতে সমগ্র পথ বহিয়া তাহাকে চরম লক্ষ্যে পৌঁছিতে হইবে। মৃত্যুশয্যায় ভগবান বুদ্ধ তাহার উপস্থায়ক আনন্দকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, ভাই আনন্দ, আমার জীবনের 80 বৎসর অতীত হইল, আমার দিন ফুরাইয়াছে, আমি এক্ষণে চলিলাম। দেখো, আমি এতকাল নির্ভয়ে নিজের উপর নির্ভর করিয়া চলিয়াছি, তোমরাও আত্মনির্ভর শিক্ষা করো। তোমরা নিজেরাই নিজের প্রদীপ হও, নিজেরাই নিজের নির্ভর দণ্ড হও, সত্যের আশ্রয় গ্রহণ করো। আপনি ভিন্ন অন্য কাহারও উপর কখনো নির্ভর করিও না। বৌদ্ধ সাধনার যেমন ন্যায়ের দিকে আছে, তেমনি ইহার একটি আশ্চর্য হা এর দিকেও আছে। নির্বাণকামী সাধক দুঃখের প্রেরণায় যেমন জীবের শরীরকে বেদী মন্দির, ক্ষণস্থায়ী দুঃখময় ও জন্মমৃত্যুর অধীন মনে করেন, তেমনি তাহাকে ভাবিতে হইবে জীব মাত্রেই তুল্য। কোনো জীবই ঘৃণার পাত্র নহে, সকলকেই সমান প্রীতি করিতে হইবে। সাধককে বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবমানব জীবজন্তু
সকলের সুখ কামনা করিতে হইবে। শত্রু মিত্র সকলেরই কল্যাণ ভাবনায় তাহার হৃদয় পূর্ণ থাকিবে। সকলে রোগ সুখ ব্যাধি মৃত্যু হইতে মুক্তি লাভ করুক, এই শুভ চিন্তা তাহার প্রতিদিনের ভাবনা হইবে। দুঃখীর দুঃখে সাধকের হৃদয় করুণায় দ্রব হইবে, সুখীর সুখে তাহার চিত্ত নন্দিত হইবে। তিনি ভাবিলেন, কি দুষ্ট, কি অদৃষ্ট, কি দূরবাসী, কি নিকটবাসী, কি ভূতকালের, কি ভবিষ্যৎকালের, যে কোনো প্রাণী হোক না কেন, সকলে সুখী হোক। মৈত্রী, করুণা, মুদিতা, অশুভ, উপেক্ষা বৌদ্ধ সাধকের এই পঞ্চ প্রকারের ভাবনা ভাবিতে হইবে। বৌদ্ধ সাধনাকে আমরা জ্ঞানমূলক প্রেমের সাধনা বলিতে পারি। কুশল রাজ্য মনস্সাকৃত গ্রামে আম্র কাননে ভগবান বুদ্ধ এক সময় প্রচারে নিযুক্ত ছিলেন। এই সময়ে বরদ্বাজ ও বশিষ্ঠ নামক দুই ব্রাহ্মণ কুমার তাহার নিকট ধর্ম রহস্য মীমাংসার জন্য গমন করেন। তিনি যুবকদ্বয়কে বলিলেন, তথাগতের ধর্ম সাধনার প্রারম্ভে প্রেম, প্রেমেই এই সাধনার উন্নতি ও গতি, এবং প্রেমেই এই সাধনার পরিণতি। তথাগত তাহার প্রীতিপূর্ণ মনে ব্রহ্মাণ্ডের চারিদিকে প্রসারিত করিয়া দিয়া থাকেন। এই রূপে তাহার ঊর্ধ্ব অধ পুর পশ্চাৎ সর্বস্থানই প্রীতির রসে পূর্ণ হইয়া উঠে। বিশ্বপ্রেম বা বিশ্বমৈত্রী বৌদ্ধ দর্শনে অতি উজ্জ্বল রূপে অভিব্যক্ত হইয়াছে। বৌদ্ধ দর্শনে প্রশ্ন উত্থাপিত হইল, ভিক্ষু কি প্রকারে মৈত্রীযুক্ত চিত্তের দ্বারা দিকসমূহকে প্রকাশিত করিয়া বিহরণ করিবেন? উত্তরে উক্ত হইয়াছে, লোকে যেমন কোনো এক হৃদয়ঙ্গম প্রিয় ব্যক্তিকে দর্শন করিয়া মৈত্রী করিয়া থাকে, এই রূপ সমস্ত জীবকে মৈত্রীর দ্বারা প্রকাশিত করিতে হইবে। অভিধর্ম পীঠকে মৈত্রী ভাবনা এইরূপ বর্ণিত হইয়াছে। সাধক ভাবিলেন, সমস্ত জীব বৈরীরহিত হইয়া, বাধারহিত হইয়া, সুখী হইয়া নিজেকে পরিচালিত করুক। সমস্ত প্রাণী, সমস্ত ভূত, সমস্ত ব্যক্তি ও জন্মগ্রাহী বৈররহিত হইয়া, বাধারহিত হইয়া, সুখী হইয়া নিজেকে পরিচালিত করুক। সমস্ত স্ত্রী, সমস্ত পুরুষ, সমস্ত আর্য, সমস্ত অনার্য, সমস্ত দেব, সমস্ত মনুষ্য ও সমস্ত নরক আদি স্থিত জীব বৈররহিত হইয়া, বাধারহিত হইয়া, সুখী হইয়া নিজেকে পরিচালিত করুক। বৌদ্ধ সাধকের ধ্যানের বিষয় চারিটি। প্রথম, নির্জনে ধ্যান করিয়া চিত্ত হইতে সর্বপ্রকার পাপ লালসা বিমোচন। দ্বিতীয়, পবিত্র আনন্দ ও সুখের ধ্যানের দ্বারা চিত্ত সমাধান। তৃতীয়, আধ্যাত্মিক বিষয়ের ধ্যান দ্বারা চিত্ত বিনোদন। চতুর্থ, চিত্তকে সুখ ও দুঃখের ঊর্ধ্বে উন্নত করিয়া পবিত্রতা ও শান্তির মধ্যে বিহার। বৌদ্ধ সাধকের লক্ষ্য বুদ্ধত্ব লাভ। তিনি জানেন, অজ্ঞানতারূপ কুহেলিকায় মন আবৃত্ত বলিয়াই আমরা স্বার্থপর। চরম লক্ষ্য সম্বন্ধে ঐক্য বলিয়াই আমরা প্রবৃত্তির দাস।
সকলের সহিত মূল ঐক্য সম্বন্ধে অজ্ঞান বলিয়াই আমরা ক্রোধ, হিংসা, দ্বেষ প্রভৃতি প্রকাশ করিয়া থাকি। বৌদ্ধ সাধনা জ্ঞানের দিকে এতটা ঝুঁক দিয়াছে বলিয়া কেহ কেহ ইহাকে নিরস একঘেয়ে জ্ঞানের সাধনা বলিয়া থাকেন। বুদ্ধি লাভ যে সাধনার চরম লক্ষ্য, তাহাকে জ্ঞানের সাধনা বলা কিছুমাত্র অত্যুক্তি নহে। কিন্তু এই সঙ্গে ইহাও বলা কর্তব্য যে বৌদ্ধ সাধনার উদ্ভব, প্রয়াণ ও পরিণতি প্রেমে। প্রেমের পরিব্যাপ্তি বৌদ্ধ সাধুর প্রতিদিনের সাধনা। তাহার মনন ও ধ্যান হইতেই ইহা বুঝা যাইতে পারে। অঙ্গুত্তর নিকায়ে প্রথম নিপাতে দ্বিতীয় বর্গে বুদ্ধদেব বলিতেছেন, হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন কামছন্দ অর্থাৎ কামাভিলাষ উৎপন্ন না হয় বা উৎপন্ন কামছন্দ প্রহীন অর্থাৎ বিনষ্ট হয়। হে ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক শরীরের অনিত্যতা চিন্তা করিলে অনুৎপন্ন কামছন্দ উৎপন্ন হয় না এবং উৎপন্ন কামাছন্দ প্রহীন হয়। হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন ব্যাপাদ অর্থাৎ হিংসা এবং পরের অনিষ্ট কামনা ইত্যাদি উৎপন্ন হয় না, কিংবা উৎপন্ন ব্যাপাদ প্রহীন হয়। হে ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক মৈত্রী চিত্ত বিমুক্তি মনন করিলে অনুৎপন্ন ব্যাপাদ উৎপন্ন হয় না এবং উৎপন্ন ব্যাপাদ বিনষ্ট হয়। অর্থাৎ মন যখন সর্বপ্রাণীর প্রতি মৈত্রীময় হয়, তখন কামাভিলাষ, পরের অহিত চিন্তা ও ঔদ্ধত্য প্রভৃতি দূর হইয়া থাকে।